বউকে বললে কি সমস্যার সমাধান হবে? নাই হবে। পয়সার সমাধান বউয়ের দ্বারা নাই হবে। না হয়ে যাবে, এমন সংসার করে কি লাভ? তো ওই বলে না যে মানুষ যখন বিয়া দেয় তখন ভালো দেখেই সবাইকে দেয়, তখন ভালোই থাকে, তারপরে তো আসল রূপটা দেখায়। আমি বিরাট অনেকটা ঋণে পড়ে আছি, 1 লাখের কাছে নাই, 10-15 জনের কাছে। আরে কাজের শেষ নাই, একটু জিরা তো পাবিনি। কানের রং চলে যাচ্ছে না, ইয়া কানের লাই করে এলি লোকে বলি বাবা ইয়ার কানেরও নাই, 10 টাকার কানেরও জুটে নেই, সোনার কানের লাই করে নেব। রেখেছিলে কই বলা এখানে রেখেছিলি, শাড়িটা একটা ডিব্বা ছিল। পুরা খেয়াল আছে যে এই শাড়িটা ঢুকান দিয়েছিলি আমি ডিব্বাটা। বলি আমার কানাল্লা দেখেছ? আমি কি মায়া লাগবে নাকি কানের পরিব? আমি এখানে রেখেছিলি, একটা ডিব্বা ছিল, এই শাড়িটা আমার পুরা খেয়াল আছে যে এই শাড়িটা ঢুকান দিয়েছিলি। আমি নিয়েছি কি? তুমি নিয়েছো মনে হয়। দেখো কানাল আমার কথা দিয়েছে বলো। আমি নিয়েছি নাকি? তাহলে গেল কোথায়? আমি কি জানি? বকর বকর করে কোন দিকে গেল না, ঘরটা দেখো শান্তি। পেদা কথা বলিও না, তুমি আমার সব দিয়ে দিয়েছো দোকানে, এবার কানাল্লা শুধু ছিল। তুমি নিয়েছো মনে হয়, আমার কানে দাও। তো আমি লিলে বলবো না নাকি? আমি কি চোর ওঠ নাকি? তুমি কোনটা বলে নিয়েছো? মালা তালা স্থিতি মিতি বকর বকর করি এমন টাইসের চড়ান দিব না, বকর বকর যত সব। ঘরে শান্তি নাই লোকগুলার। আমার কানে লাগছে। উয়ার কাজে বটটা সব যাবে, কার কিছু রেখে বেগরে যিনি বলে কানের লা ছিল সে লাউ চালু। এবার আমার বাবা যদি শুনে না আমাকে দিবে এক ভাই, কুপু বলিনি, যদি মনে হারি কানার পড়ে যায় তো কি বলবে? না যাই দেখি আরেকবার সিধাবো। দাঁড়াও না, কি আছে? এ বাবা আচ্ছা তো কি দাঁড়াও আছে? তো বলছি, শুনতে পাচ্ছ না নাকি? কি আছে? পেঁচা পেঁচা ঘুরে বলছে একদম। কি হচ্ছে মানে? দাঁড়াও এখানে দাঁড়াও। হ্যাঁ কি হলো বলো? সত্য করে বলো, তুমি আমার কানে লিও নি? নালি তাহলে গেল কোথায়? আমি কি জানি? সিনার যাবো তাও শান্তি নাই। তুমি আচ্ছা যা আমনে সব দিয়ে দিয়েছো। বকর বকর ইমাইল লোক জ্বালা ওঠে। কান্দিন না বলে দিছি। কান্দি তুমি সত্য করে বলো আমার কানে লেগো নি কথা? আমি নাইলি সিধা গল্প। তাহলে চলো গুজিয়ে দিবে। আমি কোথায় খুঁজে পাবো? যা বেক করে নিয়ে সিনার যাবো। দেখো ফেন্দা কথা বলিও না, সত্য করে বলছি, চলো খুঁজে দিবে আমার জিনিস। আমার ওইগুলাই আছে। যা না যা আমাকে সিনার যেতে। পেঁচা পেঁচা সিনা বলে সিনা কমরটা এক দিব না, একদম ছড়াই দিব কমরটা। হ্যাঁ ছাড়াবাই তো, এখন বিরাট জোর। ইয়ে শান্তি নাই লোকগুলোর জন্য। তোমার জন্য শান্তি নেই, আমার দিন রাত লোক আসছে ঘর আর বলছে পয়সা পাই পয়সা পাই। দিব না দেখবি। অত আমার যেগুলা জিনিস ছিল সেগুলা তো বন্ধক দিয়ে দিয়েছো, এবার কানেরটা ডাহা তুমি দিয়েছো, বলো দিও না? নাই দি আমি নাই দি। এত বেলা হ্যাঁ টাটকা চোর বলি না, নালে একটা দিব এখন দেখবি না। চললো তুমি? না আমি চল। তাহলে না বলি কেন দিয়েছো সোনাকে? আমি নাইলি মনে ইয়ার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, একদম ততন হয়ে গেছে, মনটা হয় নাই থাকবো সেই থাকতে হয় বলে। সত্য করে বলো তুমি নিয়েছো না? আমি নাইলি।
সত্য করে বলো। নাইলে দেখো আমি অতদিন নাচতে টানছিলি, এবার কিন্তু আমি বিপদ। এই লোকগুলোর জন্য আমার জীবনটা শেষ হয়ে আর গেছে। তোমার জন্য সব তার সময় বেশি। পটার 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 যে খায় ঘরটাই তো শান্তি নাই, বাড়িটাও শান্তি নাই। ঘরে কিনা তো পাবি না এর জন্য শান্তি। ঘরের লোকলা তো ওই জন্য দেখতে লাগে। এখন তোমাকে কিছু বলতে গেলে বলবি আমার বেটার কাছে কাছে, বেটার স্বভাব যদি কেউ জানে তো আমি, আর কেউ মনে হয় জানে না যে ইয়ার স্বভাব কেমন। তুমি কানের লা সত্যি করে বলো তুমি নিয়েছো না নাই, সত্যি করে বলবে। নাইলে আরে তাই চলো খুঁজে দেবে, চলো চলো। আমি আর চুপ থাকবো না, আমি বহুত ধৈর্য ধরেছি, আর আমার ধৈর্য হচ্ছে নাই। ভালো 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 বাসুদেই সবাই। এক জোড়া কানের ছিল, বাকিলা তো সব দিয়ে নিছ বন্ধক। আমার আনিয়ে দাও কানের মালা। সারাই ধার দেনা শান্তি নেই, কবু জানতে পাই না কোথায় কি ধার। শুধু আমি লোকলা আছে এই ধার পাই বারে বারে ধার পরে কি করেছ বিজনেস। চলো তুমি আমার কানা দেখান দিবে, চলো। আমি অত সব জানিনি। নাইকে কানের নাইকে, তাহলে কোথায় গেল কানাল আমার? কানের নাইকে পরে দিন দেবো। পরে কবে দেবে? ওগুলা তো আমি দিয়ে নিয়েছ। তো ইলাও দিয়েছি, পরে দিন দেবো। বললি সিধা গল্প, আমাকে সিনেতে দেবে। আরো সিনেতে যেতে দে মানে? ঘরে যাবো না, যা ভগবান। আমার লোকের সঙ্গে পারা দেখবে বটে। আমি আর ঘর যাবো না, এখানেই থাকবো। এত পারবি নি, ঘরের লোকের জ্বালা লিবি না, বরের জ্বালা লিবি না, কত জ্বালা লিবি। জীবনটা একদম কেরোসিন। মানুষ আর মানুষ, মানুষ হলেই হয় নাই, মানুষের মতন তো বোধ বুদ্ধিও থাকা দরকার। বউটা এখানে কি করছে গা বসে বসে? কিছু নাই, হাওয়া খাচ্ছি। তেতা ধরে? হ্যাঁ, এখানে বেশি হাওয়া লাগছে। আরে কে কত গরম দিচ্ছে, আমি ওদিকে লাসি তাই এত গরম দিচ্ছে, আর এথা ভানু কেউ নাই কি, আর এখানে এত দূরে আছে বসে আছে। কি হলো গো, কাঁদছি নাকি? দেখো হুম, কি হলো? কিছু নাই, কি হবে? তবে যেখানে আসিনি আর বসে বসে কাঁদছি অত দূরে? আমি আর ঘর যাবই নি। কেন? আমি আজ লোক ডাকবো। কি হলো? কি হলো মানে? তুমি জানো আমার যত জিনিস ছিল আমার বড় সব বিকে দিয়েছে, যত সোনা গয়নি। আজ আমি কানেরলা ভাবছি পরবে, গেলে রং গেলছে, তাহলে দেখছি কানেরলাও নাই কে। আর ঘরের লোক তো আমাকে তারা এখন বলতে গেলে, আর দিন রাত তুই ঘরটা থাকেছিস তো লোক আসবে বলে পয়সা পাই। মানে এরকম লোকের সঙ্গে তুমি থাকতে পারবে? মালা ছিল, মুখ দেখান দু একটা জিনিস সোনা ছিল, যৌতুক রূপা তো কে যান। সোনার মালাটাও বিকে দিয়েছে, সিথি ছিল সেটাও, কানে ছিল সেলা, এবার রিং যেগুলা ঘরে পরা সেলা আমাদের পাচ্ছিনি, বিকে দিয়েছে। কি আর বলছে? দমে ধার ওই তো বলতে গেলে এখন মারবে, ঝগড়া লাগিবে। তা তো আমার বাপকে বলি নেই যে আমার বিকিয়ে দিয়েছে, ও আর জানলে আরো দিবে। তো বিশ্বাস করলো যে আমি দিয়ে দিয়েছি? ওই তো বলছে দিয়েছি, দরকার আছে, তাহলে তুমি পারবে? তেমনি করলে যে কিছু দমে ধার, কষে ধার, এত ধার, তুমি পারবে না। আর ঘরের লোক এখন আমাকে যদি বলতে যায় তখন আমারই দোষ। তো কেন ঘরের লোক ওটা বুঝছে না যে জিনিসগুলো বিকে উড়ান ফুরান দিয়েছে, কি করছে ছেলেটা সেটা একবারও বলছে না? ওই তো ওর বেটা তখন পইতাই না, তখন বলে তোরাই এটা এই বেটা পেঁদলাই আমার বেটাটাকে বলছিস যে তোর জিনিসগুলো বিকে দিনছিস, তোদের ঝাড়টা অমনি বটে, সেই জন্য তুই আমার বেটাটাকে ফাইসে আছিস, অমনি বলে। ও তো বলে আমি লেই নেই। মানে বললেও গেলি আর না বললেও গেলি, না বললে তো তাহলে তোমার থাকতে মন করবে? সবে উড়ান ফুরান দিচ্ছে। আজ আমি লোক ডাকিব, যা হবে হবে, হয় থাকবো না তো চলেই যাবো, তো এত দরকার নেই। বোকা বুদ্ধি কি করে গো? ওটা তোরও যা ও আরো সেই একে, তাহলে আরো কি? কোনো বিপদ আপদ হলে তুই দিয়ে সেটা মুক্ত পাবি, যে আমার পয়সা পাতি নাই, তাহলে সেরকম যদি কোনো হইলো তো ওইটা তুমি কাকুকে বন্ধক দিয়ে তোমার ওটাই দাঁড়াতে পারবে না। এ মানে বিনা মতলবে বন্ধক ঢুকান দিছে। জয় করে না আমার কথা, জানো? কোন আর বলতে কি গেলে করে? তুই ঘরটা চালাচ্ছিস যে তুই অত তো কৈফিয়ত দিবি। জুয়া খেলে না মদ খায়? কি করে কত কি ওর কি ফোনে কি সব খেলে না, আরো সব বন্ধু কত, বান্ধব কত, নানা রকম করে যা পারে করে। কি বলবো আর? তো বলিয়া বুঝা তো কেউ নাই? বুঝে রে বুঝে বাবা, নাই? আমার কথা শুনেই নে, বলে আমি মায়া লোকের কথায় বস থাকিব। তুই কি ভাবেছিস তোর বাপা কি আমাকে কিনে নিয়েছে? উল্টা পাল্টা। আর ঘরের লোকলা তো তাললে সেই বলে না পরিবেশ গুণটুকু হয়তো সেই আমার কপাল খারাপ। এবার না মা বাপকে কিছু বলি,
বলি যদি ভালো হয়, না বাবা ভালো হবে না, আজ আমি ফোন করবো আর যা হবে খবর হয় চলে যাবো, দরকার নেই এমন থাকিয়ে কি। না সেটা ঠিকই, এরকম ঘর করা মুশকিলই বটে। তো টুকু একবার বাইকে আমি বলে বুঝাইন দেখো, বল যদি বুঝবিস তো বুঝ, আর নাই তো বল আমি ওই 5টা লোক ডাকবো, বাপকেও ডাকবো, বল তারপরে তুই তোর ঘরটা নিয়ে থাক, আমি চললি। ও আমার সঙ্গে পরিষ্কার বলে কথা দিবি। বলবে তবে তো বুঝবে, ও তো কথাই বলে নাই আমার সঙ্গে, কথাটুকু 5 মিনিট বসবে না, ভালো মন্দর কথা শুনবে না, 5 মিনিট বসে গল্প করে নাই, তো তোমাকে কি শোনাবো? কেমন ছেলে কেমন হয়ে গেল গো, কি সব করছে যদি বাবা। পারো তো তোমরা একটুকু বলবে, যদি আমার মানে কি বলবো, সেই বলে সেই আমার মায়ে একটা কথা বলে যে থাকিস বিটি সহে সকাল যাবে, মাকে টুকুটাকু বলি, বাবাকে কিছু বলিনি, মাকে বলি তো তাও বলি নাই যে সোনার মালা আমার নাই খেয়ে, এমনি বলি যে এরকম এরকম, তো বলে থাকিস বিটি সহে সকাল যাবে বইয়ে, তো কি করে সহে তুমি থাকিবে আর বইয়ে কোনো বইবে না, জীবনটা আমার শেষ হয়ে যাবে। তো বল জীবনটাই তো ও বইয়ে কথাটা যাচ্ছে। শুনতেই ভালো, অরিজিনাল কিছু হয় না, যে সইয়া থাকে তার কষ্ট হয় না, তার জীবন এটাই শেষ। নাই গো, ছেলেটা তো এরকম ছিল না আগে বাচ্চা, এখন কি করি এমনি হলো গো। তো ওই বলে না যে মানুষ যখন বিয়া দেয় তখন ভালো দেখে সবাইকে দেয়, তখন ভালোই থাকে, তারপরে তো আসল রূপটা দেখায়। ভালোটা বিয়ার সময় ভালো থাকলে হবে না, পরে 2-5 বছর পরে যদি ভালোটা থাকে তাহলে বলবো হ্যাঁ জামাইটা ভালোই বটে তো মানুষটা। এখন কোথা গেল, এখন কোথা গেল? সিনিয়াতে গেল, সুদিয়াল এবাকে বললো, কত করে লাস্টে বলছে হ্যাঁ দিয়েছি, যা কি করবি করিলা। তো বল আমার রানী দে। আনে ও থাল্লা দিবে, ও আর পয়সা, ও মানে পয়সা মনে করো আমার ঝড়ে পড়িছে, টুপ টুপ যদি এসে যায় তো ও শেষ পয়সা, সেই লোক বটে ও। তুমি বলি তুমি টুকু বুঝাবে না, যদি বুঝে তো আমার তুমি সঙ্গে ভাবো দেখাই যে না, হয় না, আর কি আমি অত বলবো? শত আমি জানিয়ে নেই যে ভিতর ভিতরে তো কিছু করিয়েছে, কি করি জানবো, অমন তো দেখাইও না ছেলে। আমি নাই কব কাকে বলি, ঘরে বলতে যাই তখন বলে তুই এই লুকায় রেখেছিস, তোর মা বাপের ঢুকায় রেখে দিয়েছিস, আর এখন আমার বেটাটাকে দোষ দিচ্ছিস। উয়ারা তো খুঁজেই বলে যে ইয়াকে তাড়ুক ইয়াকে মারুক, উয়াদের মজা হয়। তো সেইটা ছেলেটা তো বুঝা দরকার না, বুঝে তাইলে তো আমার কষ্টই দূর হয়। বুঝে তো নাই, উপরন্ত আরো নিজের জিনিসগুলা গুছাচ্ছিস তো, হেরে বাচ্চা এগুলা তোর আরো কাজে লাগবে। সোনা মানছি, সোনা কেউ পরে নাই, কিন্তু গোটা তো একটা সম্বল রে বাবা। আর তোর যদি হঠাৎ কিছু হইলো তো তুই সেই সময়টাই বন্ধক দিয়ে তুই 2টা পয়সা নিয়ে দেখাতে পারবি না। আমি দিব ঠিক আছে, বিপদে কাজে লাগে তো বলিলে যে আমি লিছি আমার ধার আছে কি কোনো আছে, তো সে এটা নাই কি ধার, দমে অন্য অন্য কার কি হয়েছে যে তুমি দেখালে, কিছু কিসের ধার ধার? নাই। ও বড় লোক হবে কি সব করে, যেমন ডবল টাকা হয় সেই ফাঁদা পয়সা আড়ে না, কি করে কোনো নাই। ফোনে যদি কারো ফোন ধরেছি চাড়া মারা কাঢ়িলেই, কেউ যদি আমি পয়সা পাই 2-1 কল ধরি, তখন বলে আমি পয়সা পাই, কথা গেল বলকে যে এবার কথা আল্লাহ ফোন করে কি করে জানি নি বাবা, পারিব না এমন মানুষের সঙ্গে আমি এখানে বসে থাকবো, মারি জীবনটা আমার মানে কি বলবো ভাজা তিতে, আমি দরকার নাই এমন শ্বশুর ঘরে নাই। সেই বলে নাই মানে সেই সবাই বলে যে বিয়া মানে বিয়া একটা লই, বিয়া একটা জুয়া খেলা হয়, তুই জিতে যাস নাই তো তুই হারিয়ে ফুচু উঠে যাবিস, সেই আশা। এত কাণ্ড হয়েছে বাবা রে, থামনো, আমি দেখতে পারলে টুকু বলবোই বলবোই যে হ্যাঁ গো এগুলা কি কারবার করছিস বাবা, এগুলা বিপদ আপদে কাজে লাগে, তুই বিনা মতলবে ঘরের লোক লাই ওটুকু বুঝায় না, যে বুঝান দি বেটাটা এমনি করছে, তাহলে হ্যাঁ রে সত্য কি কোনো, তখন তো আমাকে দোষ দেয়। তো ঠিকই বলছো, ওই বলে আমি বলে দেখছি, যদি শুনে তো ভালো, আর নাই তো তুমি 5টা লোকও ডাকবে আর বাপকেও ডাকবে, আর ডাকি নিয়ে মোকাবিলা করবে, হয় থাকবে না হয়ে যাবে, এমন সংসার করে কি লাভ? কি লাভ সেটাই তো বলছি যে কি যেখানে লাভ? আমার শান্তি কিছুই নেই, কিছুই নেই, ঘরের লোক গিলাও কিছু বলছে নাই, না সব তো বিকে কিনে উড়ান দিচ্ছে, তাইলে কি নিয়ে থাকবি গো? আরে একটু যদি অস্থায় কথা বলি তো চেঁচান তাড়ান দিল, ঘর গোষ্ঠী জেনে গেল, তখন ঘর গোষ্ঠী মিলে আমাকে চিপিয়ে রাখার মতন সেই একদমই করে, তো তুমি কি বলবে, করার বলার মুখ নাই। তার জন্য আমি চলো এখন ঘর না, চলো, আমি এখানে আমি যাবো না ঘর, দেখতে পালে আমি বলবো, তুমি চলো আমি যাবো না বুঝাবো। যা না বাবা, আমার জীবনটা মানে সে কি বলবো এখন হতে কি চাবি, হ্যাঁ তা আমি বুঝাবো, চলো চলো এখন যাও ঘর না। চলো, ঘর চলো এখন, সে ঘর যেতেই হবে, কোনো করার নাই। যাতে তো হবে, মায়া লোকের জীবনটাই ওইটা, যাতে হবে কি কোনো করার নেই, তো সেই কি বলবো আর। আর কোথায় গেলছি এখন? সিনিয়াতে গেল বললি তো, তাহলে সাবান নিয়ে গেল। তেল সাবান নিয়ে তুমি পারলে বলবে তো। আমি কোনো সময় আমি দেখা করে নিবো আগে ফাঁক পাইয়ে, তারপরে বলবো যে কাজটা ভালো হচ্ছে না, এমনি তো বাবা ছিলিস নেই আগে, তুমি ভবিষ্যৎ ভাবিস নি। ওটা লই, তুমি প্রথম শুরুটা করবে বলতাও না কত না ধার অমনি বলবে,
হুম। তুমি এই ধার খুঁজবে, দেখো না কি বলছে, কি বলছে সেইটা দেখবে। আর তারপরে বললে তখন বলে তুমি এত সব কি করে জানলে, তখন কি বলবো? তখন বলে দেবে না, রাজ্য কথা অত কি। আজ আমি বলছি তো দেখ, তোমার বুঝায় যদিটুকু বুঝে তো ভালো, নাই তো আমি দুই আর এক করবো। ওই তোমাকে বলে রাখলি আমি নাই থাকতে পারবো, দরকার নেই এমন শ্বশুর ঘরের। হ্যাঁ তো চলো এখন ঘর দিকে চলো, আমি পালা বুঝাবো, আমি বলবো এত কাণ্ড করে রাখিয়েছে ভিতর ভিতর, বাবা রে এমনটা ছিল না, এত খারাপ হয়ে গেছে। আমি যাচ্ছি, তুমি দেখো যদি কোনো। হ্যাঁ তো আমি ফাঁকা জায়গায় সেরকম জায়গায় সিধাবো যেমন না কেউ শুনতে পায়, হ্যাঁ। নাই তো লোকে শুনলে তো আরো বলবে উল্টা পাল্টা না, এ বলে কি আর লোকের ঘরে নাক জানো গলা সকাল আছে। খাইনি, সকাল এবার বলি খাতেই সিনাই আলি কার্য করলি, হুম তো বলি এবার খাবো। তাতকে হ্যাঁ দেখো আমি বলি কানলা আমার রং গেছে তো পরিয়ে এলি। হুম আর আমার মায়ে ফোন টোন করলে ভিডিও কল করলে বলে তুই কানাল্লা কই পারিস, তোকে বইতে লাগে দিয়েছি না। হুম তখন বলবি কি? হ্যাঁ, তখন বলি পরিব, এবার না দেখলে আরো গাল দিব। তো এবার আমি বলিয়ে দিব, অত সব নাই। হুম তাহলে ওই খানা খাওয়াই আছে, এবার আরো ভিতরটা হদকিছে। সে তো চিন্তা হবে কি। হ্যাঁ তো যা যা আমি দেখতে পালো বলবো, যাও তুমি যাও। হুম। কি করছো গো না? এই যে বসে আছি। টাটকায় বসে আছো? হ্যাঁ হাওয়া খাচ্ছ না কি করছো? হ্যাঁ এমনি বসে আছি। বড় অবসর করলে বেটাটাই বসে রইতে। দেখো হুম একটা কথা বলবো, বলো। দাও না আমাকে কিছু পয়সা, ধার আছে তো। হ্যাঁ পয়সার গল্প কি বলবো, অবস্থা আমার এখন ভালো নাই কাকি, কোথায় যে পয়সা পাবো। আমাকে এখন দাও কিছু। তোমাকেই দেবো। হুম তুমি কি করবে পয়সায়? সব তো তোমাদের ঘরের ইয়াই চলছে, তুমি কি করছো পয়সা? আচ্ছা এটুকু দরকার। টুকু দরকার তো এখানে এত দূরে একা একা এসে বসে আছো যে? আছি বসে, এমনি বসে আছি। তুমি তো বাবা একাই ঘুরাচ্ছিল আলো আছো, ব্যাপার তো কিছু আছে। কি হয়েছে? কিছু নাই, হয় কি যে হবে। কি হয়েছে বলো না। কিছুই হয় না, কি হবে বলো। হ্যাঁ তাহলে তুমি বলবে না। লাও কি বলবো, কিছু নাই তো কি বলবো, এমন বলো না তোমরা। আর আমি যদি বলি তো শুনতে পারবে? হ্যাঁ বলো, কেন শুনবো না। শুনবে? হুম যদি কিছু না মনে করো তাহলেই বলবো। হ্যাঁ তো বলো না, কি মনে করবে বলো। বউটা আজকে তোমার কাঁদতেছিল, বলছে আমি থাকবো না, বাপের ঘর চলে যাব। কি করতে থাকবো বলছে, এমন সংসারে। বলছে ঘরের লোকও দেখতে লারা, আর ও বলছে এমন কাজ করছে না, বলছে আমি কি নিয়ে থাকবো, ভবিষ্যৎটাই খারাপ। তো ওকে আমি শুধু আলি সব গল্পই দিলেও বলে, তো কি করবে, ওইটা করাটাই ভালো তুমি যেগুলা করছো। কি বলবো কাকি, এমন আমি ফেঁসে গেছি না যে আর বলার কিছু নাই। মানে মানে ঋণের উপর ঋণ, ঋণের উপর ঋণ, মানে ঋণ হয়ে হয়ে যাচ্ছে। আমি সমস্যার সমাধান কোনো করতেই লাগছি, আমি কি করব কি নেই কোনো বুঝতেই পারছি না। আমি কুলিয়ে বসে রইতে লাগছি, ঘরে রইতে লাগছি। এই জন্যই ফাঁকা দিকে একটুকু বসে আছে, ভাবছি যে কি করি। হ্যাঁ লোকে পয়সা পাতি পাচ্ছে তখন খুঁজছে, তখন তোমার মাথাটা যাচ্ছে খারাপ হয়ে। পয়সা পাতি জিনিসটা আমার বিরাট পয়সার জিনিস। দরকার নাই, আমি তোমাকে সাজিয়েই খুঁজলি, আর তোমাকে কথাগুলো বলার জন্যই আমি বললি। তোমার ব্যাপারটা আমি বুঝে গেছি, তো কি বলে শুরু করবো সেটাই ভাবে পাতেছিলি নাই। তো ভালো বুঝো আর মন্দ বুঝো, তোমাকে আমি একটাই কথা বলে দিছি। বলো এই যে তুমি লোকের কাছে ঋণ নিয়েছো, তো তুমি বহুটাকে কেন বলো না যে এখানে এই করছি নয় কি করছি। বলবো বলো, আমি যে তো অসুবিধার কি মধ্যে কাজে আছি। লাগাচ্ছ গো পয়সা গেলে, যে ঘরে ধরো তোমার মা বাবাই তো করছে, তাহলে তুমি কাজে কিসের উপর লাগায় না, ঋণ গল্পটা করছো? হচ্ছে একজনের কাছে নিয়েছি, বা সেই উয়াকে দিতে যাই কারো কাছে লিছি, আরো উয়াকে দিতে যাই কারো কাছে লিছি, মানে এইভাবে ইয়ারটা শোধ করে ইয়ারটা, ওয়াক শোধ করে ইয়াকে, মানে হেরি ফেরি করে বাড়ে 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 যাচ্ছে। আর আমি মানে দিব তো মনে করছি, কিন্তু কি করে যে দিব সেটা থাকবে তবে তো দিব, মন তো আছে দিব। দেখো মন আর এবার আমি বউকে বললে কি সমস্যার সমাধান হবে? নাই হবে। পয়সার সমাধান বউয়ের দ্বারা নাই হবে, আমার দ্বারাই হবে। ভুল বলছো, ওইটা সম্পূর্ণ ভুল বলছো।
এই যে তুমি যেটা ফাঁসিয়ে আছো, তুমি ঘরের লোকের কাছে আলোচনা করো, দেখবে মা বাপ যতই কষ্টের মধ্যে থাকুক লোকের ঋণটা আগে মেটাবে। কেন? ঘরে দুটো ছাগল আছে, ছাগলটা বিকিয়ে দিয়েও তো একটা ঋণ শোধ হবে। এই যে বউটাই যেটা বললো যে গলার গিলে আগে দিয়ে নিয়েছে, কানেরটাও পাচ্ছি নেই এমনি, তো এই জিনিসগুলো আমি বলছি ওটা না হয় পরে করবে। তো ছাগল বিকে যেটা এমার্জেন্সি সেইটা দিয়ে লাও, আর তুমি কোনো দিকে কাজ করো। দেখো না তোমার ওই বন্ধক দিয়ে আছে ওগুলা ছাড়া হবে, আর তুমি কারো কাছে ঋণও থাকবে না। সে বুদ্ধিটা তোমাকে কেউ দেয়নি আজ তো, তোমার মা বাবা দেয়নি যে এর কাজ কর, বলে নাই কোনোদিন? এটা কেউ কিছু জানে না। তো জানা নাই তো আর আমি তুমি চাইছি বলাই যেটা নাই, বলিয়ে তোমার এই মানে মাথায় কোনো বুদ্ধি ঢুকছে নাই, কারো কাছে আলোচনাই করো নাই। যদি করতে দেখো না তাহলে আমি তোমাকে অসুবিধায় পড়েছি, এবার ঘরের লোককে কি জানাবো? আমি সমস্যা সমাধান করবো আর কি, কাকু কিছু জানাইনি। এবার ঘরের লোককে যদি বলে আমি ঋণ নিয়েছি, তো এবার কি জন্য নিয়েছি, হই হই বহু জোর ঝামেলা। সে ঠিক আছে, তুমি যে জন্য ঋণ নাও আমিও জানতে খুঁজছি না, তবে বাপ ঋণটা তো মেটাতে হবে। দেখো আমি বাবা ভালোই বলছি, এবার যদি বুঝবে তো বুঝো, আর নাই তো যা পারবে করো বাবা। বউটা তো বলছে এবারে 5টা লোক ডাকবো, আর নাই তো আমি বাপের ঘর চলে যাব, আর থাকবোই না এই ঘরে। তাইলে তুমি বউটাকে কি ভালবে নাই? ঘরের লোকও দেখতে লারে, তুমিও যদি এমনি করো তাইলে কি নিয়ে আমি থাকবে? কই কিছু করি? এই যে সোনা গয়না গুলো বিকে দিচ্ছে, হ্যাঁ গো। দেখো এবারে বিকিয়ে নেয়, আমি দিয়েছি লোককে, ওইটার বদলে পয়সা নিয়েছে, আমি বলে ছাড়াই দিব হ্যাঁ, তো তো। আমি মানছি, তো তুমি কাজ না করলে ছাড়াবে কি করে? আর এখনই তুমি ওই জিনিসটা ব্যবহার করছো, ওগুলো ব্যবহার করার জন্য অনেক সময় আছে। ধরো তোমার বিপদ আপদ কোনো হইলো, তখন তো তুমি ওই জিনিসটা দিয়ে তুমি নিজে দুটো পয়সা নিয়ে যাই দাঁড়াতে পারবে। আর আগেই যদি ওগুলো কারসাদি করো, তুমি তখন কি করবে? পারবে কিছু করতে? কেউ দিবে না 2টা টাকা। আর ওইটা ওটা তো থাকলে বটেই, আমি এখন অনেক লোককে চিনছি, অনেক লোককে জানছি। সোনা গয়না গিলা ছাড়া কোনো রকমের কাজ করতে যা, ছাড়া নিয়ে আর ওগুলা রাখো। এখন যেমন বুঝতে পারছো যে সোনাটা তোমার কি কাজে লাগছে, তুমি উধারলে উধার করছো টাকা গিলাকে, কিন্তু লাস্টে দেখবে তোমার সোনাও গেছে, তুমি নিজেও মেকআপ করতে পারছো না, ঋণ হয়ে পড়ে আছো। মানে তুমি ওই জায়গাটালে বেরাতে পারবে না। ওর থেকে একটাই মুক্ত, তোমার ওই ঘরে আলোচনা করতে হবে। আর যদি তুমি সেটাও না করবে, তুমি তোমার বউকে সব কিছু খুলিয়ে বলো, আর তুমি কাজ করো। এমনি করে হবে নাই? কাজ করতে যাও, এত এত ছেলে কাজ করছে, বাইরে গেলে তো কত টাকা এক মস্তে আসতে। সেরকম ভাবে তুমি টাকাটা দিয়ে সোনা গিলে ছাড়াবে, লোককে ঋণ মেটাবে। সেটা তো তো বটে। ঘরটা বসে থাকি তুমি কি করছো? আর খাই 2-5টা ছেলের সঙ্গে ঘুরে বলছো এ পয়সা দরকার হচ্ছে, পকেট খরচা হে রে হা রে করে লিছো, তোমার আস্তে আস্তে ঋণটাই বাড়ছে। তুমি পাচ্ছ ওইটা দিতে? সেটা তো তোমার ঘরের লোকে কেউ জানে না, তাহলে দিবে কি করে? আর ঘরের লোকে যখনই শুনবে তখন তোমাকে আজ ওরা চুলিয়ে নিবে, তাহলে তোমার পথ কোথায়? সেটা বলো না, তোমার বউকে সব বলো, লোকজন যেমন জড়ো না করে। এটা লোকে শুনলেও খারাপ বলবে না? লোকজন জড়ো, হুম, ওরা গিয়ে গেছে তুমি বউটা। সেটা আমারই ভুল, বলতেই হবে, না বললে আমি কাকু কিছু দেখো জানাই নেই। এবার বউটাই যদি আমি সব কিছু নিজের কাছে রেখেছি, আমি ভাবছি নিজেই সমাধান করবো, কিন্তু এমন না ফাঁসন ফাঁসি গেছি না, কি ফার্স্ট বলবো, বহুত টাকা আছে, এই কে দিবে? সবাই বলছে দিব দিব, কিছু দিব, এই দিব এই দিব, ফোন করছে আর শেষের সময় বলছে কি, মানে ফোন ধরছেই নি, ফোন সুইচ তোমনে অফ। এখনো যুগ ওরকমই বটে। তুমি বউটার সঙ্গে সব কিছু বাবা শেয়ার করো, ভালো মনে সব কিছু খুলে বলো যে তোর সোনা গয়না আমি বাবা ফেরত আনি দিব, আমি সব কিছু করবো, তুই লোক জড়ো মড়ো করিস না, তোর বাপকে ডাকিস না, যেমন চুপচাপ আছিস থাক, তোর যেগুলা দরকার আমি দিব। তুমি এবার কাজ করতে যাও, ভালো গল্প বলে দিচ্ছি। না সেটা ঠিকই, আমিও চাষবাস গিলা তো আমিও তোমার ভাবেছি মা যে কাজ বাবাই করতে দেখছে যাব, গো। কিন্তু কাজ করতে বলে সেই ঘরের লোককে কিছু জানাবো না, হে হই কি এমনি কাজ করতে যাবো, আর অলরেডি লোকের কাছে পয়সা নিয়েছি, তাহলে আমি যদি আজকাই কাজ করতে চলে যাই, তো ঘরের লোককে তো এসে মানে ওরা না, বলবে কি? তুমি ফোনের লোক গিলাকে বলে দিবে, বলে রে বল আমি 2 মাস যাচ্ছি 3 মাস যাচ্ছি, বল কাজ করে যেটুকু টাকা পাবো তোদের ফোনে ফোনেই বল পাঠান দিব, ফোন পে করে দিব ডাইরেক্ট, তা বল আমার ঘর যাস না। হ্যাঁ ওইটাই বলতে হবে, বল তাছাড়া ফোন তো পে করে পাঠাবো, তা বল আর ঘর যাস না, আর আমি কাজ করতে যাচ্ছি, অতটুকু বল বিশ্বাস রাখ। সে ঘরে থাকলে বল দেখতে পাচ্ছিস, আর বাইরে থাকলে দেখতে পাবিস না, এটাই তো। আর ওই ঘরে থেকে থেকে বেশি ফাঁসি গেছি, মানে এমন ফাঁসিছি না, আর ওইটা বলার আমার কিছু ওই নেই। ঘরে থাকে তো তুমি পথে বের করতে পারছো না যে কি করে দিব, না ঘরে বলতে পারছো না কোনো ই করছো। তুমি কাজ করতে যাও, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, ঘরের কাজ তো ঘরের লোকে দেখছে, তোমার মা বাবা তো চাষটা গোটাই দেখছে, তো তুমি কি করবে? আর যদি কিছু বলেও থাকে তো বলে দেবে পরিষ্কার, বল সবাই ঘরটা থাকলে হবে, তোরা এখন পাচ্ছিস, আমি এখন বাইরে যাচ্ছি, অত কথা বলার দরকার নাই। তোমার বউটাকে না সব কিছু তুমি বলো। যেটা বললে খারাপ বললে নাই, এটার একমাত্র সমাধান ওইটাই, মানে পয়সা ইনকাম করতে হবে, ইনকাম তাহলে করতে হবে, মানে আমাদের সাধারণত বাইরে যেতে হবে, বাইরে যদি যাই, যদি 1 লক্ষ দিতে পারি তা বহুত। হ্যাঁ, তুমি
তোমার এক মাসে যদি আমি বলছি খাইয়ে পরে 10,000 যদি পাইও, হুম। তো 10,000 টাকাটাই তা তো লোকটা কিছুটা শান্তি হবে। কোথাকে যাচ্ছে? তারপরে তুমি আস্তে আস্তে করো না রে বাবা। তারপরে তুমি নিজের কাজে যখন হয়ে যাবে, নিজের যোগ্যতাও তো প্রমাণ করবে। সেরকম সেরকম জায়গায় আরো অন্য অন্য ইয়াতে দেখবে, দেখবে তোমার সেই জায়গা থেকে আরো অন্য জায়গায় আরো বেতন বেশি হচ্ছে। সেইভাবে তো তোমার বাড়িয়ে চলছে, তাইলে তোমার আরো সুবিধা হবে, হবে কি নাই? হ্যাঁ, অমনি বুদ্ধি করিও না, আমি ভালো না, বলে দিচ্ছি। ঠিকই বললে। আর গল্পটা হচ্ছে আমি বউকে নাই এমনিতে কিছু বলি নাই, গল্পটা হচ্ছে আমি কিছু বলি না, ওইটাই তুমি সেইটাই বলো বললে নাই তুমি আর ভাবে নাই। ঝগড়া লাগো নাই, কিন্তু ওই যে জিনিসগুলো নহচার হয়ে যাচ্ছে না, ওইটা এবার খারাপ লাগছে। ঘরের লোকও ওকে কিছু দমে গাল দিয়ে দেখতে পারে নাই, ওইটা ও নাই কোনো মনে করে। তোমাকে বলছে কেমন যে আমাকে কেমন দেখে দিয়েছে, আর আমার মানুষটা হইলেও কেমন। কি এমন করছে যে জিনিসটা আমি বুঝতে পারছি না। আর এতনা ঋণ কোনো বিজনেস করছে কিন্তু না কি যাবো করছে? সেই পয়সাও যে কাকি নাই, তোমাকে তাহলে দিতে হবে পয়সা। আমি দিব, তুমি যাও বউটার আর আমি সঙ্গে যে পরামর্শ করে যাও। আমি যে বেতন পাবো তখন তোমারটা পাবো। আর নাই এখন দিতে হবে, আমার নাই দরকার, আমি চালাই নিব। যাও, তুমি নিজের পথটা আগে ক্লিয়ার করো না, বউটার সঙ্গে বুঝাবুঝি করে নাও, তুমি বাইরে চলে যাও। যদি বউটা বলে আমাকে ঘরের লোকে দেখতে নাই পাচ্ছে, যেটা বললো, তো দরকার হলে তুমি ওকে বাপের ঘরে রেখে দাও। আর যদি বলে না ধান লাগাবার সময় আমি আসবো, তো আসবে তো আসবে তখন না, ঠিকই বললে, আইনে কোনো পৌঁছা খারাপ করে না। এটা দারুণ বুদ্ধি দিলাম, মাথাটা ফ্রেশ হয়ে গেল একদম। অমনি করে না, আমি ভালো বলে দিচ্ছি। আর বাবা যদি করবে তো দেখো যে পারবে করো বাবা, আর কি বলবো, নিজের সংসার নিজেই ভাঙছো, নিজের জীবনটা শেষে নিজেই গুছাবে। পথটা হচ্ছে তোমার এইটা দাঁড়াচ্ছে লাস্টে। হুম। লোকে বাবা নাই মানবে, এখন যে যুগ। না না, ঠিক আছে কাকি, হ্যাঁ আমি হ্যাঁ, যাচ্ছি ঘর দিকে আর যাই। বউটার সঙ্গে গল্প করবে ভালো করিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলি চলো খাবার দেবে, চলো এদিকে, শুনছ? শোনা, ওই কি এলো, লাগাই দেখবে নাকি? তোমাকে কিছু বলতে এসেছি আমি, শোনো। চলো খাবার দেবে, চলো। আমি নাই দেবো। আমার কাকির সাথে গল্প হইলো, বুঝলে? কাকিকে ব্যাপারটা আমি বললি, তুমি কিছু জানো নাই, সেটা তোমাকেও বলে দিছি। আমি বিরাট অনেকটা ঋণে পড়ে আছি, 1 লাখের কাছে নাই, 10-15 জনের কাছে। তো সেটা সমাধান কাকি বললো, ও যে একটাই সমাধান, সেটা হচ্ছে ইনকাম করতে হবে। ইনকাম করার আগেও মেন গল্প হইলো যে বউয়ের সাথে আলোচনা করো। সে আমি আলোচনা করতে পারি। তো তোমার ধার গিলা আমার সোনা রূপালা ই হচ্ছে নজর হয়েছে, তো সোনা রূপা গিলা সব ঘুরাই দেবো, বুঝলে? কবে ঘুরাবে? ওগুলো তো লোক সুদ করে করে অত না বলে ফুরাইছে। যত না হোক সব দিব, কিন্তু এখন কখন কি করে দিবে? কোথায় টাকা আসবে? তো ওইটাই তো আনার জন্য তোমার সাথে আলোচনা করতে বললো। গল্প হলো যে সেই সময়টা আমি মানে পয়সার টেনশনে কাকেও সময় দিনে, আমি নিজে শুদ্ধ সময় দিনে, সেই সময় তোমাকে অনেক সময় খারাপ কথা বলে ফেলেছি, মানে কখন কি বলেছি আমার নিজেরও মনে নেই। তোমার তো তার ঘরের জন্য লোকলা আমি তো বলতে গেলে তখন বলে কামিলি নাই, তুমি বিরাট ভালো সাজো, ঘরের লোকলা ঠিক নেই, ঘরের লোকলা বলে কামিলি নাই, তখন উয়ারা কি বলে বাপের ঘরে রাখি আসেছিস আর আমার বেটাটাকে দোষ দিচ্ছিস, মানে সব দোষ আমার। এই ঘরটা তো আমি কিছু ঠিক আছে, গল্পটা হচ্ছে ওইটাই যে সব দোষ যা হয়েছে হয়েছে, সব দোষ আমার। মানে আমি তখন কি বলেছি না বলেছি বুঝতে পারছি, কিন্তু গল্পটা হচ্ছে তোমাকে বলতে হবে নাই আমার প্রবলেম, তোমাকে বলিনি। হতেই তো বলছি। গল্প হইলো যে আমি বললি কাকিকে, তো কাকি বললো যে সমস্যার সমাধান একটাই, তোমাকে ইনকাম করতে হবে। তার প্রথমে বললে যে বউর সাথে আলোচনা করো, আর আমাদের ইনকামের পথ সেটা হলে বাইরে যাও। আমি বাইরে বলছি বাইরে চলে যাও, তুমি যদি এখানে থাকবে, যদি পারবে তো থাকো ধান লাগা, আর যদি নাই থাকবে তো চলো তোমাকে বাপের ঘর লাগিয়ে দিয়ে আসছি, আর আমি বাইরে চলে যাচ্ছি, যত ঋণ শোধ করিব তারপরে আসবো। আর যদি কেউ তোমাকে এসে পয়সার ব্যাপারে বলে, তো সিধা গল্প বলে দিবে যে কাজ করতে গেছে তোদের পয়সা দেওয়ার জন্যই, যদি অর্ধন অবসর করতে পারলি তো দিব বলে গেলছে, তোরা পাবি, ঘরে থাকলেই পাতি না, জোর করলেই পাবি। কি জন্য কি করেছো পয়সাটা সেইটা আগে বলো। কি বলবো মানে কি, একটা ঋণ করেছিলি, এবার সেই ঋণটা চুকাবার জন্য ইয়ার কাছে নিয়েছি সুদের টাকা। এবার ইয়াকে ওই ঋণ ইয়াকেটুকু দেওয়ার জন্য ওয়ার কাছে নিয়েছি, মানে বাড়তি গুলা দিয়ে দিব করে করে, মানে সুদ দিব করে করে ইয়ার কাছে ওয়ার কাছে ইয়ার কাছে। লোকে যখন বলেছে নানা রকম নিজের সম্মান বাঁচাবার জন্য, আমি এদিকে এদিকে মানে ফাঁসে 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 এমনও ফাঁসে গেছি যে মানে আর বলার কিছু নাই। এখন
তাও মিনিমাম কত টাকা ধার আছে? মোটামুটি 1 লাখ। তুমি 1 লাখ টাকা তাহলে সে যাবে, আমার সোনালা তো দিয়ে শেষ করে সোনা গিলা আগে ছাড়াবো, তারপরে বাকি গিলাও দেবো, সবাইকে টুকু করে দেবো, সোনাটা আগে ছাড়াবো। মানে কি বলবো আর। বলার কিছু নাই। তুমি তোমার মতো না, আমার জীবনটা কি হচ্ছে তুমি বুঝছো, যে একটা ঘরে না আমার কেউ আছে, না নিজের বর আছে, না এই ঘরের তো আমি আছি রে বাবা। ওইটা তোমাকে এখন কাকিয়ে বুঝাইলো, ভাগ্যে আমি কাকিকে বললি বলে ও মনের কথা তোমাকে বুঝাইলো বলে তুমি, নাই তো তুমি সেই ওই কোন সময় মানে না 5 মিনিট আমার জন্য সময় বসে তোমার একাই টেনশন, আর আমার মনে হয় ঘরটা থেকে কোনো টেনশন নেই। আমি কি বলেছি, কি করেছি না করেছি আমি কিছু বুঝতে পারছি না, আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ কাকি যেটা বললো এটাই সমাধান আছে। আর যদি আমি ঘরে থাকি তো সমস্যাটা 1 লাখটা, আর কত লাখ যে হয়ে যাবে সেটা আর বলার কিছু নাই, বুঝলি? তুমি তো ঘর বাইরে যে এবার লোক আছে, এবার আমাকে কত কি তো ওইটাই গল্প যে লোক যদি কেউ আসে তো সিধা গল্প বলে দেবে যে কাজ করতে গেছে আমি না, তুমি বলে দিয়ে হ্যাঁ তো তুমি আমি যাবে। বলে দিয়ে যাবো, আমি জানি। আমি সবাইকে বলে দেবো, বলে দিয়ে যাবো। তাও যাই হোক তুমি বুঝলে না, তো আমি আজ লোক ডাকতে আর আমি বাবাকেও ডাকতে, আর আমি এখানে থাকতি না, আমি চলে যেতাম। কি জন্য থাকবো, কার জন্য থাকবো, কেউ আমার আছে তবে তো আমি থাকবো। ঘরে ইয়াদের ক্যাচ ক্যাচ, আর ওই তোমার লোকের ক্যাচ ক্যাচ, না তোমার ক্যাচ ক্যাচ, কোথায় সহ্য করবো, আমিও তো একটা মানুষ বটি রে বাবা। হ্যাঁ, ঠিক আছে, সব সবাই সমস্যার সংসার সমাধান ভালো হয়ে যাবে। করতে আসে, সমস্যার আমার সময়। পরিস্থিতিটা এখন ওইরকম, তোমাকে এখন বুঝতে হবে, আমার পরিস্থিতিটা এরকম, এখন এই সময়টা আর ওইটা কি করবো? লয়, মানুষের সব সময় মাথায় রাখতে হবে যে হিসাবে চলতে হবে, আমার যেমন হয় সেমনি, তার মধ্যেও নিজের মানুষটাকেও জানাতে হবে, ঘরের লোককেও জানা, ধার লিবো আমি কি জন্য লিবো, একটা মানুষকে তো জানাতে হবে যে কাকু আমি কারো কাছে, আর যে লোকলাই দিয়েছে তারাকেও বলে আরে যে তোমাকে কিভাবে দিয়েছে আমি জানি না, তো উয়ারও তো বরাবর কাজে, ঘরের লোকলা যে যদি না দেয় তো আমি উয়াকে খুঁজবো, মানে উয়ার দোষটা আমি বাদ দাও, যে দিয়েছে তোমার কাজের জন্য দিয়েছে, কিন্তু তুমি এখন কি করে বলছো আমার না পড়ার, এবার আমি কানের, এবার আমি বাবাকে কি বলবো, বাবা যদি ভিডিও কল করে বলে তো কানের নাই। নাই বলবে না, তো সিধা নাই গল্প বলবে। বলে দিবে যে এমনি এমনি ব্যাপার, জামাই পেটে গেছে। বললে তুমি কোন জায়গাটা যাবে সেইটা তাহলে বাবা বলার বলবে। দরকার নাই, বাদ দাও। তাইলে তুমি কোন জায়গাটা যাবে আমি এখনই বলে দেবো আমার সোনার মালা তো বলার দরকার নাই, তুমি এখন কি বলছো সে একটা গল্প শোনো। এখন তো বলছি পরশু নাহলে ও পরশু চলে যাবো, তুমি কি এখানে থাকবে না বাপের ঘর যাবো? যেটা করবে তাহলে করে দেবো বাস। আমি এখানে থাকি লিব, অত কষ্ট যখন ঝেলতে পারিছি আমি কেন বাপের ঘর যাইনি জানো, যে তুমি না ছোট, যদি ভাবেছিলি যে কিছুদিন বুঝিয়েছো তো যাই হোক, আমি মোটামুটি বুঝতে পারছি যে তুমি বুঝেছো, আমি বাপের ঘর যাইনি, কারণ দেখো একটা বাপের বিটিকে বিয়া দেয়, আমি যদি ওইখানে যাই থাকি তাহলে আমার বাপ করলো কাছে দেখো তার বিটিটা এইখানেই আছে, ও ছোট হবে, প্লাস তুমি তো যা হবার হবে। এই যে এত সোনা কতদিন আগে তুমি দিয়ে নিচ্ছ, আমি বলি নাই কিন্তু কেন জানো, বলি কেন তুমি ছোট হই, কারণ আমি আমি ভাবি যে তুমি হাজার যেই দোষ গুণ আমার ঠিনে থাক, উহাদের ঠিনে জানা জানি আরো 5টা লোকে জানুক আমি চাইনি, এইখানে হয়তো সবাই জানে, মানে ওইখানে আমি জানাতে চাইনি, তো ভাবেছিলি তুমি বুঝবে না, তো যাই হোক আমার কাকিকে বলে ধন্যবাদ জানাবো উহাকে যে তোমাকে বুঝাইলো, নাই তো আমি এসব আজ আমাদের কোনো ধৈর্য ছিল না আর, মানে মানে তিলে আমি যে তিলে। বিপদটা পড়েছি, আমি কোনোদিন বলবো না যে আমার কোনো শত্রু এই বিপদে পড়ুক। এখন নিজের লোকগুলাকে চিনলি, কাছের লোকগুলাকে চিনলি, সবাইকে চিনলি যে কে কেমন। শোনো, একটা কথা তোমাকে বলে দিই, হুম। তুমি নিজের হাজার মনে করো কি আমার বিরাট নিজের ঘরে ভাইয়ে ভাইয়ে মেন থাকছে না, ওইটা তো লোক, আর সব থেকে বড় সমস্যা হচ্ছে পয়সা, পয়সার জন্য সব কিছু হয়, সেটা ভাবে নিবে, তাই নিজের আগে ওইটা রাখবে, তারপরে বাকিদের সবাই চিন্তা করবে, বুঝলে। আর ঋণ করে মানে কেউ ঋণ করে মহান হয়ে যায়নি, খাইতে কেউ যদি পারে তো সে মহান হতে পারে, বুঝলে। তাহলে কি করবে এখন, আমি না বাবাকে বলবো পয়সা খুঁজবো, কাকে বলতে না, কাকি বললে দিব। আমার যাই হোক তুমি বুঝিয়েছো, আমার ওইটাই ভালো লাগলো যে তুমি বুঝিয়েছো। আরে বাবা আমি যে দিন রাত কান্দে কান্দে পড়ে থাকি, তোমার একটু উদয়াময় হয় না যে একটা পড়ার বিটি আছে পড়ে আছে। এখন আর কিছু বললে না, আমার হইলে আর কিছু মনেই নেই, এখন গল্প আছে, এখন যাই হোক, তুমি তবে সামনে সেটা হ্যাঁ, বড় কথা। এখন আমি কদিন বাপের ঘর যাবো, কারণ তুমি চলে গেলে আমার আর তোর ভালো লাগবে না, তা আমি কদিন যাবো তারপরে ঘরে একটা পরিবার আছে, ঠিক আছে। কালে কষ্ট হবে, অনেক কষ্ট হবে, যেহেতু তুমি ঘরে থাকতে এবার বাইরে যাবে অনেক কষ্ট হবে, কিন্তু ওই কষ্টটা আমি ভুলে যাবো, যাচ্ছে আর ভবিষ্যতে ঋণ করবে আমাকে জানাবে, তারপরে ঋণ করবে বাস। আরে বাবা যখন একসঙ্গে চাই হাতে এক হয়েছে তো সমস্যা গিলাও সেম টু সেম,
বুঝলে? তোমার সমস্যা আমার সমস্যা, আমি তোমাকে বলি, কোথাও যাবার হলে বলি, কিন্তু তুমি কি করো? না বলেই চলে যাও। তুমি একটা ভাবো যে কেমন লাগে একটা মানুষ যখন বাড়িতে থাকে। ওইটা গল্পটা ভাবো আছে, না, আর দেখো ভাবতেও পারবে না। গল্পটা যে পয়সার সমস্যা, তো তাহলে আমি ভাবেছি যে এই সমস্যাটা আমার, তুমি তো আর কিছু সমাধান করতে লাগবে কেন পয়সার আমার ব্যাপারে, নাই? ওই ভাবনা চিন্তা করে আমি নিজেই নিজেই ভাবে বলি না। বলছি, চলো বাদ দাও, বাদ দাও, চলো খাবার দেবে, চলো কাল তাহলে লিখে দেবো তোমাকে, চলো। ঘরে বলে নেবে আগে। ঘরে বললো আমি ওই পয়সার ব্যাপারে বলবো না, বলবো কাজে আছে, এটা কাউকে কিছু জানাবো না। 1 লাখ টাকা তুমি শোধ করতে কম মাস লাগবে তুমি ভাবছো? আমি যে করে হোক শোধ করিব, চলো। মানে বুঝছো কতটা বলিদান দিতে হবে, ওই যে একটুকু ধারের জন্য জীবনে কতটা সময় তো নষ্ট হবে কি, মানে কি বলবা। যাই হোক, আমি এখন যদি পদক্ষেপ না নিই তো এইটা সমাধান আমার শেষেই হবে না। শেষে আমাকে জীবনটা দিতে হবে, তবে শেষ হবে। যাই হোক, একটুকু ভুলে বহুত কিছু হয়, তাই ভাবে চিন্তে কাজ করা। আর তো কাকে ভুল হয়ে বলে গেছে, কয়ে মানুষেরই ভুল হয়, তো ভুল হয়ে গেছে, সেটা তো যাই হোক সমাধান করার চেষ্টা করছি, সমাধান নিজে করি। যদি মনে করে যে আমি চলো চলো মালিক চলো হয়ে চলো গেছি, চলো চলো, পয়সা বাদ দাও। আমারই দরকার, তাহলে জীবনে কিছু করতে লাগবে। আরে বাবা, কাকো তো একটা বলে কিছু কাজ করতে হয়। হ্যাঁ, চলো চলো।